হাত উপরে তোল। স্যার স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমার কোনো দোষ নাই, আমি হলাম এই বাড়ির কাজের লোক। একদম মিথ্যা কথা কবি না, ঠাস করে গুলি মেরে দেবো। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি একটা মিথ্যা কথা করছি না। চালান বাইর কর। চালান। চালান? কিসের চালান স্যার? কিসের কথা করছেন? আমি কিছু জানি না, সব কিছু জানি এই বাড়ির মালিক ওই যে মালার ভাই। ঠাস করে গুলি মারার আগেই তাড়াতাড়ি চালান বাইর কর, নকি চকি করবি না। ও স্যার 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 আমি কিছু জানি না করলাম তো। চালানটা নিয়ে দুলাভাই যদি এক্সিট হয়ে যায় তাহলে পরে ভালো, আর যদি না যায় তাহলে পরে আম সালাদ দুইটাই গেল। এত কষ্টের ধন। এত স্বার্থপর তুমি? তুমি এই মুহূর্তে চালানের কথা চিন্তা করতে চাও? হ্যাঁ, আর পুলিশ এসে যদি ভাই ভাবি দুইজনের কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যায় তখন কি হবে একবার চিন্তা করে চাও? চিন্তা করার শক্তিও আমার নেই মালা। আমার সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল। চুপ করো, আস্তে। কাদাকাটি শুরু করেছে জায়গা। ভ্যানালা মিজাজ খারাপ হচ্ছে ভ্যানালার উপরে। ভ্যানালা রে, তো তুমি ভাড়ার টাকাটা দেওয়ার পর তুই এত বড় সর্বনাশ কেমন করে করলি? ভ্যানালে কত বাদ দাও তো, এখন আমাকে কি করণীয় সেই কথা কও। দাঁড়াই থাকাটা কিন্তু নিরাপদ মনে হচ্ছে না। তাহলে পরে কি করতে চাচ্ছ? ভাই ভাবিক রেখে এরকম পুলিশের মুখে রেখে কি আমরা পালা যাবো? তো কি করবো? সবগুলো মিলে একসাথে পুলিশের কাছে ধরা দেওয়াটা তো বুদ্ধিমানের কাজ না। সেটাও তো ঠিক কইছো। আচ্ছা, পুলিশ তো আমরা একজনেকেই দেখলাম, তাই না? আমার কোনো হিসাব মিলতেছে না। পুলিশ একজন দেখেছে না 10 জন সেটা করতে পারবো না। তো পুলিশ আমি দেখেছি, এটা আমি শিওর। আমিও শিওর আমি একজনেকেই দেখেছি। আমি আশেপাশে তো অন্য কোনো পুলিশ দেখিনি। আচ্ছা না, পুলিশ আসামি ধরতে গেলে তো একলা একলা আসে না, আসলে তো তারা গাড়ি ভরে আরো 10-12 জন পুলিশ নিয়ে আসে। আমার না কিনা মানে ঠেকতেছে, চলো তো যাই দেখি। তো দুঃসাহস দেখেন, এটা ঠিক হচ্ছে না। দুঃসাহসে দুঃখ হয়, কথাটা তোমার মনে রাখা লাগবে। ঠিক আছে, তোমার দুঃখ করা লাগবে না, তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো, আমি যাই দেখতেছি কি হয়। এমন তরাসে হইছে আমি। আচ্ছা তুমি আসলে একটা শয়তান লোক, এমন কাম কেউ করে? তুমি কইছিলে না যে চালান নিয়ে যাওয়া একটু রিস্ক আছে, এই জন্যই পুলিশে যে একটু টেস্ট করলাম। কি চিনা যাচ্ছে? এখন কি পুলিশ আমাকে দেখলি চেক করবে? হঠাৎ করে দেখে কলম বুঝতে পারবি না, কিন্তু যদি নকল পুলিশ ধরা পড়ো তাহলে কলম ডবল কেস খাওয়া লাগবে। ধরা পড়লি তো ধরো অনেক কিছুই ঘটবার পারে, অপারেশনে গেলেও তো রিস্ক আছে। খেলতি নাইমে তো রিস্কের কথা ভাবলি চলবে না। নো রিস্ক নো গেন। ঠিকই কইছো। বুকের ধরপড়ানিটা এখনো যায় নাই আমার। আচ্ছা তুমি নিজে গলাটা পর্যন্ত বদলাই ফেলিছো। বুদ্ধিটা তো আমি তোমার কাছ থেকেই পাইছি। তুমি পাগলকে ভ্যানালাক যখন ভয় দেখাইছিলে না, তখনই ভাবিছিলাম যে আমি চালান নিয়ে যাওয়ার সময় পুলিশ সাজবো। আচ্ছা ড্রেস পেলে কোনে? আরে এটা নকল ড্রেস, বৃন্দাবন দাসের যাত্রা পালাতে ভাড়া করে নিয়ে আইছি। ওরে আল্লাহ, তুমি এই কাম করেছো? আল্লাহ গো আল্লাহ, আমার তো কলিজা মধ্যে শুকিয়ে গেছিল। আচ্ছা আর কইস নে, এমন তবে সে করিছে। আচ্ছা ছদ্মবেশ নিবে ভালো কথা, সেটার জন্য এত নাটক করে ভয় দেখায় না কিসের জন্য? আরে একটু টেস্ট করে নিলাম, কি ঠিক আছে না? হ্যাঁ, আপনি তো ড্রেস টেস্ট করছিলেন, আর ওইদিকে আমাদের দুজনের তো একদম ফেরার হওয়ার মতো অবস্থা। হাই, আমার কথা কও না, নিজের কথা কও। পুলিশ দেখে ভয়তে পালানোর ধান্দা করতেছিল,
আমি কইলাম না তখন আসামি ধরবার আসতে পুলিশ একলা একলা আসে না, দলবল নিয়ে আসে। মনের মধ্যে ভয় থাকলে পুলিশ একজনও যা 10 জনও তা। এই দুলা ভাই, তা আপনার হঠাৎ করে এরকম পুলিশের ড্রেস পরে ভয় দেখানোর দরকার কি হলো কোন তো? ভয় দেখানোর জন্য না রে কিরণ, ভয় দেখানোর জন্য না, চালান ডেলিভারি দিতে যাব, চালানটার সুরক্ষার জন্যই এই ছদ্মবেশ গ্রহণ করেছি। কই ব্যাগটা দাও, রওনা হয়ে যাই। দুলা ভাই, হুম? আপনার মাথায় বুদ্ধি আছে। এতদিন পরে বুঝতে আর পারলো তাইলে, হ্যাঁ? কই ব্যাগটা আনো, যাই। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এই দুলা ভাই, হ্যাঁ, এটা অরিজিনাল পুলিশের ড্রেস। কি মনে করতেছিস? পিস্তলটা দেখি, পিস্তলটা কিরম? আর দিস না, দেখি দেখি দেখি। গুলি বাইরে হয়ে যাবে। কঠিন হয়েছে কিন্তু ফিট হয়েছে। তোমার যা লাগছে না। তাহলে কি আসল পিস্তল নিয়ে আমি বাইরবো? তাইতে বোধহয় হালকা না? মানে বুদ্ধি কোনে যে ঠেকিছে বুঝবে না। তোমার কিন্তু পুলিশ আমাদের বলে সেই লাগছে কিন্তু কয়া দিলো। দিন দুপুরে তোর ভ্যান চুরি হয়ে গেল আর তুই কিছুই টের পালো না রে তুফা। টেরি যদি পাইতাম ভ্যানটা হারা যায় রে মালিক। ভ্যানে কি মানুষ ছিল নাকি খালি ভ্যান থেকে কোনো জায়গায় গেছিল? ভ্যান খালিও ছিল না, ভ্যানে কোনো মানুষও ছিল না। আমার ভ্যানে পরি উঠেছিল। সোজা সাপটা সত্যি কথা কওয়াকে তুই কোনোদিনও শিখবো না রে তোফা। কে রে তোফা, ঘটনার সময় কি তুই গাঁজা টাজা খাইছিলি নাকি? ফালতু কথা কইস না তো মালিক, তুই কিন্তু খুব ভালো করে জানিস সারা জীবনে আমি একটা বিড়িতেও টান দিইনি। না এতদিন তো সেটাই জানতাম, কিন্তু দিন দুপুরে গাঁজা না খালি পরে তো ভ্যানের উপর পড়ে আসি ওঠার কথা না। পরি আমার ভ্যানে উঠেছিল এই কথা শুনে তোর খুব হিংসা হচ্ছে তাই না? সেজন্য আমাকে তুই গাঁজা করে বানা দিচ্ছু। আবার একই কথা কচ্ছে চ্যাংড়া। এই তোর মুখ শুকিয়ে দেখি তুই সত্যি গাঁজা গুজো খাইছিস? এই ছেড়ে, হাট, হাট, হাট। আচ্ছা পরির ঘর কি ঘটনাটা কি হয়েছিল? সত্যি সত্যি পড়ে গেছিল? ঘটনা কিছু না, ওই আমি ভ্যানটা থুয়ে একটু ল্যাপটিন করে গেছিলাম। ল্যাপটিন করে এসে দেখি যে ভ্যান উধাও। তারপর মেলা খোঁজাখুঁজি করলাম, কিন্তু ভ্যানের কোনো হদিস পাইলাম না। একা একা খুঁজলে কি আর কাজ হবে? থানায় জিডি করা লাগবে। ঘটনা ঘটেছিল কোন জায়গায়, কোন থানার মধ্যে পড়ছে? পরির নামে কি কোনো জিডি হয় রে মালিক? কি কয় না কয়? তো ভাই আরে কোন যাচ্ছিস তুই? শুনে যা। এ চ্যাংড়ার মাথা মতো খারাপ হয়ে গেছে। কি হয়েছে? আর কোশ নে, ওর ভ্যানটা হারায় গেছে। একবার এসে কাছে পরিতি নিয়ে গেছে, আবার কয়েক ল্যাট্রিনে গেছিলাম তখন হারায় গেছে। ভ্যানটা হারানোতে মানে ওর মাথা মতো সবই গেছে। তো বাদ দাও, আমাকে একখান চা দাও তো। কি চা খাবি, লাল না দুধ? রং চা দাও। দাঁড়া। এখন কথা চিন্তা করলাম রে বুবু, নকল পুলিশের ছদ্মবেশ ধারণ করাটা দুলাভাই ঠিক হয় নাই। হঠাৎ করে তোর কে মনে হচ্ছে যে কামরা তোর দুলাভাই ঠিক করে নাই? আর সেটা যদি তোর মনে হয়াও থাকে তখন তোর দুলাভাই না কয়া এখন কি সিজনি করছো? তো তখন তো কথাটা মনে হয় নাই, তাই কওয়া হয় নাই। দুলাভাই চলে যাওয়ার পর তারপর মনে হইলো। তা কিসের জন্য তোর মনে হচ্ছে কামরা ঠিক হয় নাই? কামটা তো বেআইনি রে বুবু, পুলিশের পোশাক পরে মানুষের ঠগায়নি, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কি হলো হাসতেছো কিসের জন্য? সত্যি কথা করছি। তা হাসবো না কি করব? তোরা যে কামটা করিস সেই কামটা মনে কর খুব আইনি কাম। এসব চিন্তা ভাবনা বাদ দে। অত চিন্তা ভাবনা করলি পারে আইনের প্রতি অত শ্রদ্ধাশীল থাকলি পরে ঢাকা শহরে ফ্ল্যাট, গাড়ি, বউ নিয়ে দুবাই ঘুরবে যাওয়া কোনো স্বপ্নই পূরণ হবে না। বউয়ের কথা যখন তুললেই তালি পারে তোকে একখান কথা কইরে বুবু, আমাদের বিয়ের বিষয়টা মনে হয় এখন সময়ের দাবি হয়ে গেছে। তা দাবিটা কার, তোর নাকি মালার? না এটা ঠিক দাবি না, মনে করতে পারিস এটা প্রস্তাব, আর সেটা আমার পক্ষ থেকেই।
আর আমার বিশ্বাস মালাও আপত্তি করবি না নে। মা তোর ব্যবসাটা রানিং হয়েছে, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা হোক, নতুন ফ্ল্যাটে নতুন বউ নিয়ে উঠবি, তারপর না হয় সংসার শুরু করা যাবে নি। আমার মনে হয় আপাতত মাথার থেকে বিয়ে চিন্তাটা বাদ দে, মন লাগায় কাম কর। বিয়েটা হয়ে গেলে তো মনোযোগ দিয়ে কাজটা করতে পারি, কাজের ক্ষেত্রে সুবিধা হয়, বুঝিস না কিসের জন্য? ওরে বাবা, তো প্রেমিকার সাথে কাজ করতে কি কি অসুবিধা হয়? দেখ, আমরা অনেক সময় অপারেশনে যাই না, যাই মিথ্যে মিথ্যে স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া লাগে। বিশেষ করে যখন হোটেলে থাকতে যাই তখন তো স্বামী স্ত্রীর পরিচয় দেওয়াই লাগে। তো বিয়েটা যদি আমাদের হয়ে যায় তখন তো আর মিথ্যে মিথ্যে স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, দেখ পনে তোর দুলে ভাই আসুক, তার সাথে কথা কয়ে দেখি সে কি কয়। ভাবি ভাবি, সর্বনাশ হয়ে গেছে, ভ্যানালা তো বাড়ির দিকে আসতেছে আবার। ভ্যানালা মানে কি চাই সেখানে? পরি খুঁজবে রাইছে মনে কয়। আচ্ছা এই স্যাংরা তো ভালো জ্বালান শুরু করলো। এখন কি হবি? প্রথমবার তো কোনো রকম করে ভাইজানে পাগল সাব্যস্ত করে পরিস্থিতি সামাল দিছিলে, এখন কি করা লাগবি? আচ্ছা আচ্ছা, তো তোমরা চিন্তা করো না, তোমাদের কারোর সামনে যাওয়া লাগবে না, আমি দেখতেছি। শালার কানের পাত দুই সাইডে দিয়ে ওর ভাব মতো জমা দিলেই পাগল ঠিক হয়ে যাবে। আসতেছি আমি। আমরা আসবো না? না, এখানে থাকো। এই ভাবি, আসো তো, আসো আসো, ধর এই, এখানে খাড়া খাড়া কি করতেছ? ভদ্রলোকের বাড়ির সামনে এরকম উকি ঝুঁকি মারতেছ, লজ্জা করে না? লজ্জা করার মতো এমন কোনো কাম তো করিনি রে ভাই। এখানে কাউকে দেখতেছিলাম না, তাই খুঁজতেছিলাম। খুঁজতেছিলাম মানে? কি খুঁজতেছ? কাকে? আর কিডা? তুমি কিডা? হ্যাঁ, আমার পরিচয় জানার তো তোমার কোনো দরকার নাই। আমি পরীক খুঁজতেছি। ওরি খুঁজতেছো মানে? খবরদার করছি, নেকামি করার চেষ্টা করবা না। আরে ভাই, তুমি দেখি খামাখা ধমকা ধমকি শুরু করলে। এবারে সকলে আমাকে চেনে, তাদের সাথে পরিচয় আছে, ডাক দাও। কাউকে ডাকা লাগবে না নে। তোমার যা খাওয়ার যা প্রয়োজন সব আমার কাছে কও। তোমার কাছে কোনো কথা কওয়া যাবে না, পরীর কাছে কব। পরীর ডাক দাও। এই, বারবার একই কথা কয়ে কিন্তু মিজাজ খুব খারাপ করতেছো। পরি পরি করতেছো কিসের জন্য? হে, পরি কিডা? আরে ভাই, তুমি এরকম ধমক মারতেছো কিসের জন্য? এই বাড়িতে সুন্দরী একটা উঁচু লম্বা মেয়ে আছে না, মানে দেখতে খুব ফাইন, আমার ভ্যানে আইছিল। আমি তার নাম অবশ্য জিজ্ঞেস করেছিলাম, জানি না, সেজন্য তাকে আমি পরি করছি। নাম জানা কি দরকার তোমার? তোমার ভ্যানে আইছে, ভাড়া দিয়ে দিয়েছে, ঝামেলা মিটে গেছে। আবার কি? কোনো ঝামেলা মেটে নাই, তার জন্য আমার বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। সে এক বিরাট বড় হিস্টোরি, ইতিহাস। তোমার সাথে ভাই এসব নিয়ে আমি কথা কবে চাই না। তুমি পরীক ডাক দাও, আমি সরাসরি ডাইরেক্ট তার সাথে কথা কব। বারবার একই কথা কয়ে যাচ্ছ, কাহিনী কি রে? তোমাকে আমি বলতেছি না যা ইতিহাস কর, তুমি আমার কাছে কও কি হয়েছে, কি ইতিহাস? হ্যাঁ, আরে ভালো কথা। তোমার ভ্যানের পান্না একটা উন্না পড়েছিল, উন্নাকে নিয়ে আইছো, দাও আমার কাছে দাও। দূর মিয়া, কি সব ফালতু কথা করছো তুমি? তুমি কি শুরু করেছো? নতুন করে নিজে ইতিহাস লিখতে চাও, রচনা করতে চাও, তাই না? তুমি অন্য কোনে পাচ্ছাও? আমার ভ্যান খানি তো চুরি হয়ে গেছে। ভ্যান রাইখে মনে হয় হাইকবার গেছে। এ ভাই, যে কামি করো একটুখানি আওয়াজ দিলেই হবে নি, দরকার হলে গলা খেকড়ে দাও। আমি তো লোকটার ধান্দা কিছুই বুঝতে পারতেছি না বাবা। এখনো বুঝতে পারতেছ না? কলাম না, ভ্যান আলা পরির প্রেমে পড়ে গেছে। ইয়ার কি মেরো না তো ভাবি, এমনিতেই মিজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কিসের জন্য যে ওই ভ্যানালার ভ্যানে উঠতে গেছিলাম? এখন মেজাজ খারাপ করা যাবে না, মাথা ঠান্ডা করে ওই স্যাংরাক বিদায় করা লাগবে। ভাইজানও তো বাড়ি নেই যে ভাইজানাক পাগল সাজায় ওক বিদায় করবো, ওক ভয় দেখাবো। ওই আর ভ্যান ভাড়াও তো দেওয়া হয়ে গেছিল, তাহলে এখন আবার কোন উসিলায় আসলো? আচ্ছা, ওর হাতে কি কিছু দেখছি? আমি কি ওর হাতের দিকে তাকাইছি নাকি? তাকাইবার সময় পাইছি? আমি আমি বাড়ির সামনে দাঁড়াইছিলাম, হঠাৎ করে দেখি যে ওই বিটা হাইটে হাইটে আমাদের বাড়ির দিকে আসতেছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেছি। ও বিটা আমাকে দেখেনি। আমার কাছে তো ব্যাপারটা ভালো ঠেকতেছে না। তোর উন্না ফেরত দেওয়ার জন্য আসে নাই তো? তোর দেখার একটা ধান্দা খুঁজতেছে, সেটা তো বুঝতেছি। আচ্ছা, সানারও তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, আবার মারধর করবি না তো? চলো ভাবি, মারধর করে হলেও এই আপদ বাড়ির থেকে বিদায় করা লাগবে। রোজ রোজ যদি এইভাবে বাড়ির উপর এসে হাজির হয়, কই দিচ্ছি আমরা সবাই মিলে একটা বিপদে পড়ে যাবো। কলাম বিপদেই তো পড়লাম মনে কয়। ভ্যান হারাইছে তোমার? এ ভাই আস্তে, বারবার এক কথা কই না তো। হারাইছে মানে কি? আমি করছি আমার ভ্যান হারায় নাই, আমার ভ্যান চুরি হয়েছে। তুমি যদি শিওর হয়ে থাকো তোমার ভ্যান চুরি হয়েছে, তাহলে পারে এখানে এসে ধর্ণা দিচ্ছ কিসের জন্য? যাও যা চোরে খোঁজো গা।
সেই ইতিহাস তো আমি তোমার কাছে কব না রে ভাই। আমার ভ্যানের যে প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল, তাক ডাক দাও, তার সাথে আমি কথা কব। কে প্যাসেঞ্জারটা কি হবে? তোমার ভ্যানে চড়েছে, ভাড়া দিয়েছে, মিটি গেছে, আবার কি? না মিটে যায় নাই, ঝামেলা আরো বাড়িছে। আমি এসব কথা তোমার সাথে তো আমি কবে পারবো না রে ভাই। তোমার সাথে আমি এসব গোপন কথা আমি কব না। আমি যা করলাম তাই করো। তুমি আমার প্যাসেঞ্জারে ডাক দাও। তুমি একই কথা কয়ে চলিস, বিষয়টা কি? তোমাকে যে বারবার করে করছি, তোমার যা কর তুমি আমার কাছে কও, কথা কানে যাচ্ছে না? আরে ভাই তোমাকেও যে আমি বারবার করছি, আমার যে যাত্রী তার সাথে আমি কথা কব, তাক তুমি ডাক দাও। তাক ডাক দিচ্ছ না কিসের জন্য? এবার কিন্তু আমি কঠিন রাগ হয়ে যাবো না। বারবার তুমি একই কথা কয়ে চলিস, কাহিনী কি? তোমার কথা করছি কানে যাচ্ছে না? যা কর তুমি আমার কাছে কও, কও। আমি কিন্তু তোমাকে বারবার করছি, আমার যে প্যাসেঞ্জার যাত্রী তাক স্যার আমি তোমার সাথে কথা কব না। আমার যাত্রী ডাক দাও, আমি তার সাথে কব। তুমি ডাক দিচ্ছ না কিসের জন্য? ভাইরে, ভ্যান রাইকে যেখানে সেখানে হাওয়া খাবার গেলি তোমার ভ্যান তো হারাই বেরিয়ে পারে। বাহ, তুমি যে সব জানতা শমশের হয়ে গেছো। আমি ভ্যান থুয়ে যে হাওয়া খাবার গেছিলাম, তুমি জানলে কেবা করে? তুমি কি আমাকে হাওয়া খাতে দেখেছো? ফালতু দেখেছেন আপা? আমি কতক্ষণ ধরে এই সারাক করছি যে আপনাকে একটু ডাকিয়ে দিক, আমার জরুরি কথা আছে। এই চ্যাংরা খালি আমার সাথে ছেটামো করতেছে। মুখ সামাল করে কথা কাজ করে দিচ্ছি। ভ্যান আলা হ্যাঁ প্যাসেঞ্জারের সাথে বিয়াদবি করলি কিন্তু তোকে একদম উচিত শিক্ষা দিয়ে দেবো না। তুই থাম একটু সানা। আচ্ছা, তোমার ভ্যানের ভাড়া তো দিয়ে দেওয়া হয়েছে, তো তুমি আবার এখানে আইছো কি করবে? তোমাক কইছি না যে এই বাড়িতে একটা মাথা খারাপ লোক আছে? আপা, এই বাড়িতে কয়জন মাথা খারাপ লোক আছে এই হিসেব করার সময় এখন আমার নাই। আমার নিজের এখন মাথা গায়ে কুত্তে পাগলের মতো অবস্থা। যে ইতিহাস সামনে চলে আসতেছে, আমি তো নিজেই পাগল হয়ে গেছি। কিসের ইতিহাস শুনে তুমি পাগল হয়ে যাইতেছো? আরে রাকে ঘোড়া ডিমের ইতিহাস। ওর নাকি ভ্যান হারা গেছে, এখানে এসে আবার হারা গেছে। ভ্যান হারায় নাই, হারায় নাই, হারায় নাই। এই হারানির কথা কয়ে বিষয়টা তুমি হালকা করে দিচ্ছ না? আপা, আমার ভ্যান চুরি হয়ে গেছে। আপা উচিত শিক্ষা হয়েছে। ভ্যান থুয়ে গোয়েন্দাগিরি করবার আইছিল, ভ্যান হারাই গেছে, ঠিক হয়েছে। বাহ, উপকারের নাম পচা ভাদাইল। তোমাকে আমি সরি থুকু, আপনাকে আমি মায়া করে ভ্যানে চড়ায় বাড়ি পৌঁছে দিলাম, আর আপনি এই প্রতিদান দিলেন। আচ্ছা মানলাম যে তুমি আমার ঘরে মেলা উপকার করিসাও, কিন্তু তোমার ভ্যান হারাইছে সে কালকে, সেই ভ্যানের দাবি নিয়ে তুমি আজকে আইসাও এখানে? আপা, ভ্যান হারায় নাই, ভ্যান চুরি হয়েছে। আচ্ছা, আমি প্রথমের থেকে ঘটনাটা খুলে করছি। কালকে পরি আমাকে ভ্যান ভাড়াটা দেওয়ার পর ওই সন্ধ্যের সময় আমি যখন ভ্যানের কাছে পৌঁছাইছি, তখন হঠাৎ দেখেছি সেখানে কিছু ডিবি পুলিশ খাড়া রয়েছে। আমাকে জিজ্ঞেস করলে এই ভ্যান কার? আমি বললাম আমার ভ্যান। এই কথা কর সাথে সাথে আমাকে চ্যাংদোলা করে তারা মাইক্রো বাসের ভিতরে ঢুকে নিল। ঢুকে তা করে হেড অফিসে নিয়ে গেল। সেখানে যায় নানান ধরনের জেরা করলো, নানান ধরনের প্রশ্ন করতে থাকলো। তারা আমার সামনে যেসব কথা কইলো, যেসব ইতিহাস, সেটা যদি সত্যি হয়ে থাকে আমি বিশ্বাস করে পারতেছি না, এখনো না। যাক গে, তারপর মধ্যরাত্রিরে যখন আমাকে ওই পুলিশের থানার থেকে ছাড়িয়ে দিল, তখন আমি আমার ভ্যানের কাছে যাই দেখি আমার ভ্যান কার নাই, ভ্যান কার চুরি হয়ে গেছে। আমি গরিব মানুষ, আমার ভ্যান কার চুরি করলো কিনা, আমার এত বড় ক্ষতি হয়ে গেছে। তারপর আমার হিসেব কথা বাদ দিলাম যে কি কইছে আমাকে, আমি বিশ্বাস করে পারতেছি না কিছু। এই কথা আমি কবে রাইছিলাম আমার ঘরের কাছে। এই ঠেটা মানে চ্যাংরা আমার মানে সেই সময় নষ্ট করা দিল। কে রে মালিক, তুফা কনে গেছে তো কিছু কয়ে গেছে নাকি? না চাচি, আমি তাক করলাম থানায় যে জিডি করে, সে আমাকে কয় পরির নামে কি জিডি হয়? ওর কি মাথা মতো খারাপ হয়ে গেল নাকি? আরে বাড়ি ফেরার পরের থেকে তো আমাকে খালি পরির কথাই কয়ে যাচ্ছে। কি যে কপালের লেখন, পরি নাকি ভ্যান চুরি করে নিয়ে গেছে। পরি ভ্যান চুরি করে নিয়ে গেছে, এ কথা তোমার বিশ্বাস হয়? আরে বিশ্বাস করবার না চাইলেও তো করা লাগে। যার ভ্যান সে নিজেই তো করছে। আমার কি মনে হয় চাচি জানো, আসল ঘটনাটা তোফা লুকিয়ে রাখতেছে। কি জানি রে বাপু, সে যে ভ্যান চালায় তাতেই আমার কত কষ্ট হয়। ভ্যান চালালে কি শরীরে কিছু থাকে? কত করে কলাম যে ভ্যান চালানি বন্ধ করে দিয়ে মালিকের মতন একটা ছোটখাটো দোকান নিয়ে বসে, তা আমার কথা কি শুনলো? কি যে কও চাচি, দোকানদারি করতে সকাল বিকেল নিয়মের মধ্যেই থাকা লাগে। ভ্যান চালানো হলো স্বাধীন পেশা। দুই খ্যাপ মাইরে এসে সুন্দর করে বসে গান গাইয়ে ঘেঁষু মেরে যাত্রা দেখে বেড়ানো যায়। ওকে আর এসব করবি? এরম করে কতদিন চলবি কত?